প্রিয় দর্শক, ক্রিকেট বোর্ডে মাশরাফির সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির সভাপতি পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে নাজমুল হাসান পাপন। বিসিবির একটি সূত্র গতকাল বৃহস্পতিবার 15ই আগস্ট গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এই তথ্য। এর মাধ্যমে ক্রিকেট বোর্ডে পাপনের দীর্ঘ এক যুগের অবসান ঘটতে যাচ্ছে। তার বিদায়ের খবরে অনিশ্চিত হয়ে পড়েছে বিসিবির সভাপতির পদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে খোঁজ নেই নাজমুল হাসান পাপনের। বিসিবির অন্তর্বর্তী প্রধান কে হবেন তা নিয়ে এখন থেকেই চলছে কানাঘুষা। বাতাসে ভাসছে নানা নাম। কিছুদিন আগেও জনপ্রিয়তার সঙ্গে তুঙ্গে ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই অধিনায়ক দেশের ইতিহাসের সবচেয়ে বড় রাজনৈতিক পট পরিবর্তনের সময়টায় নির্বিকার থেকে সাধারণ মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা হারান। এই ঘটনার আগে পাপনের বিকল্প হিসেবে মাশরাফিকে দেখতেন অনেকেই। বিভিন্ন মহলে একাধিকবার শোনা গেছে তার নাম। পাপনের চলে যাওয়ার সময়টার ফিরে উঠেছে গুঞ্জন। মাশরাফি নিজেও জানালেন ক্রিকেটের বড় পদে থাকতে চান না তিনি। সম্প্রতি একটি ইউটিউবের চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেন, আমি যখন সংসদ সদস্য ছিলাম আপনারা খেলা বাদে আমাকে কখনো ক্রিকেট বোর্ডে দেখেননি। আমি যেখানে ছিলাম সেখান থেকে অনেক উপরের জায়গায় গিয়ে বলতে পারতাম আমি ক্রিকেটের ওই পদে থাকতে চাই। তখন বলিনি। গণমাধ্যমকে অনেকবার বলেছি আমি খেলা ছাড়া ক্রিকেটের ধারে কাছেও নেই। যখন আমার দায়িত্ব নেওয়ার সুযোগ ছিল বিভিন্ন জায়গায় বলে তখন তো নেইনি। এখন যদি এই পরিস্থিতিতে বলতে হয় তাহলে বলবো ক্রিকেটের সঙ্গে আমি কাজ করার দাবি করতে পারি না। এর জন্য আমি যোগ্য নই। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মাশরাফি কিন্তু নিজে আসলে থাকতে চায় না বিসিবির সভাপতি হিসাবে। এখন দেখা যাক যে তাকে অফার করা হয় কিনা, সেটা সম্পূর্ণ নির্ভর করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপর। যাই হোক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল থাকুন। আল্লাহ হাফেজ।